হাই এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব কম সময়ে এবং সহজ পদ্ধতিতে কিভাবে আমলকির আচারকে 1 বছর সংরক্ষণ করে রাখা যায়। আমি তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ডায়াবেটিস পেশেন্টরা বা গ্যাসের পেশেন্টরা আমলকির আচার কিংবা মোরব্বা খেতে পারেন না। আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে রাখবেন এবং খাওয়ার পরে একটি করে খাবেন, অবশ্যই শরীরে উপকার দেবে। কারণ আমলকি তো সারা বছর পাওয়া যায় না, সিজনেই আসে, তাই আপনারা এভাবেই সংরক্ষণ করে রাখবেন। প্রথমে আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি আমলকিগুলোকে। তারপর একটি ছিদ্রযুক্ত পাত্রে রেখে দিয়েছিলাম যাতে জলগুলো ঝরে যায়। এবার আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার আমি একটি টিস্যুর সাহায্যে জলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে পরিষ্কার কাপড়ের সাহায্যেও জলগুলো পরিষ্কার করে নিতে পারেন। এক এক করে সব আমলকিগুলোকে এইভাবে পরিষ্কার করে নিতে হবে। এমনভাবে পরিষ্কার করবেন যাতে আমলকির গায়ে যেন একটুও জল না থেকে থাকে। জল যদি থেকে যায় তাহলে আমলকির আচার খুব সহজেই তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এবার আমি একটি কাঁটা স্পুনের সাহায্যে আমলকিগুলোকে ছিদ্র করে নেব। আমি এইভাবে ছিদ্র করছি কারণ আমলকির ভিতরে লবণ খুব সুন্দরভাবেই ঢুকে যাবে। আমলকির আচার আমার বাড়িতে সবাই খেতে ভালো লাগে, তাই তো আমি 1 বছর ধরে এইভাবে সংরক্ষণ করে রাখি। আপনারা কিন্তু পুরো আমার ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। এবার আমি একটি পাত্রে জল গরম নিয়ে নিয়েছি। জলটা কিন্তু অনেকটা পরিমাণ গরম হতে হবে। এবার ওই গরম জলে একে একে করে আমলকিগুলোকে আমি দিয়ে দেব। একে একে করে আমি সব আমলকিগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি আমলকি নিয়েছি। তার পরিমাণ অনুযায়ী আমি 4 চামচ লবণ দিয়েছি। আপনারা কিন্তু আমলকির পরিমাণ অনুযায়ী লবণ দেবেন। এবার আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি আমলকিটাকে 10 মিনিটের জন্য এই গরম জলেই রেখে দেব। আমলকিতে আমি কাঁচা লঙ্কা দেব, তাই আমি কাঁচা লঙ্কাগুলোকে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এবার আমি লঙ্কাগুলো আমলকির মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি আমলকিতে লঙ্কাগুলো দিচ্ছি কারণ আমলকিটা ঝাল ঝাল স্বাদ আসবে। আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন, তবে দিলে আমলকিটা খেতে খুব ভালো লাগবে। এবার আমি এখানে একটা কাঁচের পাত্র নিয়েছি। কাঁচের পাত্রের মধ্যে একে একে করে আমি আমলকিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কাঁচের জারের মধ্যে রাখবেন, প্লাস্টিক জারের মধ্যে রাখবেন না, তাহলে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। এবার আমি ওই গরম জলগুলোই কাঁচের জারের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি। এবার আমি আমলকির জারটাকে ওপর নিচ করে নিলাম যাতে লবণ ভিনিগার সব কিছু ভালোভাবে মিশে যায়। দেখুন আমলকির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে 2-3 দিনের জন্য রোদে বসিয়ে রাখবো। এই দেখুন আমি রোদে বসিয়ে রেখেছিলাম, আজ আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন আমলকি কতটা সফট হয়েছে।